আপনাদের সবাইকে স্বাগত আমাদের কেটিভি বেঙ্গলির নতুন শো রহস্যবৃত্ততে। আজ প্রথম পর্ব। প্রথম গল্পের নাম রেল স্টেশনের রহস্যময় ভ্লগ। রাত তখন 12টা পেরিয়ে গেছে। দক্ষিণবঙ্গের এক পুরনো রেল স্টেশন চাঁদপুর। আজও সেখানে শেষ রাতের একটা ট্রেন আসে, তবে কেউ নাকি ওঠে না সেই ট্রেনে। লোকের মুখে শোনা যায় রাত 12টার পর কেউ সেই স্টেশনে থাকলে সে আর ফিরেও আসে না। কিন্তু আজ দুটো ছেলে মেয়ে ঠিক করলো তারা যাচাই করবে ব্যাপারটা। অর্ণব আর তৃষা দুজনেই কলেজ পড়ুয়া, অ্যাডভেঞ্চারের শখ আর একটু সাহস দেখানোর বাতিক। এই স্টেশনটার কিসের তো ভূতের গল্প শুনি জানি না, আজ দেখি কে আসে 12টার ট্রেনে। আমরা ভিডিও করব, যদি কিছু হয় তাহলে ইউটিউবে আপলোড, সবাই দেখুক। ঘড়িতে তখন 11:45। সিগন্যাল লাল থেকে সবুজে বদলালো। কুয়াশা যেন গা ঘিরে ধরেছে। চারদিকে গা ছমছমে নীরবতা। কুকুরগুলো থেমে গেছে যেন। কেবল দূরে একঘেয়ে ট্রেনের হুইসেল। 12টা বাজল। স্টেশনের ওপর দিয়ে এক কনকরে ঠান্ডা হাওয়া বইল। আর তখনই দূরে দেখা গেল ট্রেনটা। না, ওটা ট্রেন নাকি ছায়া। গাড়ির মাথায় বাতি জ্বলছে না, অথচ শব্দ হচ্ছে। আর তখনই ঝা 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 ট্রেনটা এসে দাঁড়ালো। অথচ প্ল্যাটফর্মে ছিল না কোনো যাত্রী, ছিল না কোনো গার্ড। অর্ণব, প্ল্যাটফর্মে কেউ নেই, অথচ ট্রেন থামলো কেন? দাঁড়া, আমি একবার দরজা খুলে দেখি ভিতরে কেউ আছে কিনা। অর্ণব হাত বাড়িয়ে দরজা খুলল। অন্ধকারে ভরা কামরা, কাচের জানালাগুলো যেন কালো রঙে ঢেকে গেছে। হঠাৎ এক সাদা পোশাক পরা মহিলা উকি দিল জানালার কাছে। তার চোখ ছিল না, শুধু গভীর কালো গর্ত। সে শুধু তাকিয়েছিল তৃষার দিকে। ওই জানালায় ওটা কে? অর্ণব, পিছনে দেখ। তৃষার চিৎকারে অর্ণব ঘুরে দাঁড়াতে ট্রেনের ভেতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে এলো। ঠান্ডা কঙ্কালসার হাত তাদের ঘিরে ধরল। সেই রাতে কেউ আর অর্ণব আর তৃষাকে দেখেনি। তাদের ফোন পড়েছিল প্ল্যাটফর্মে। ভিডিওতে দেখা যায় শুধু একটা ক্লিপ। ট্রেনটা চলে যাচ্ছে আর জানালার কাঁচে দুটি মুখ তাকিয়ে আছে। তারা কি তৃষার অর্ণব নাকি অন্য কেউ?